পার্টি অফিসের সামনে তাড়াতাড়ি আসো। দলের নেতৃবৃন্দ, বিএনপি পার্টি অফিসের সামনে তাড়াতাড়ি আসো। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা জানেন এই দুঃসময়ে আমি এই পার্টি অফিসের সামনে রিক্সা চালক ভাইদের নিয়ে আমি নিজেও একজন রিক্সা ড্রাইভার, হাঁটি হাঁটি পা পা করে এই সংগঠনটাকে ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছি। এখন সময় ভালো, জীবনে পার্টি অফিসে 17 বছর তাদের দেখি নাই। আজকে এই পার্টি অফিসে তারা আইসা এই চালক দলের সভাপতি সেক্রেটারি হইতে চায়। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা এই চালক দলের সেক্রেটারি সভাপতি হবেন, আমার কোনো আপত্তি নাই। এই দুর্দিনে আপনারা কোথায় ছিলেন? একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের আমরা মৌখিকভাবে সমন্বয়কারী প্রধান সরকারকে মেনেছিলাম, কিন্তু উনি দায়িত্ব পালনে ব্যর্থ। এত বছরে উনি আমাদের নিজেদের ভিতরে একটি গ্রুপিং সৃষ্টি করে দেয়, একটি মহলকে কাজে লাগিয়ে এই সংগঠনটাকে বিভ্রান্তি চলাই দেয় যে আমরা শনি রবিবারে কুমড়ি দিব। আমি বলতে চাই সেই শনি রবিবার আসবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের উপদেষ্টা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বিপুল কবির স্যার এই রিক্সা চালকদের সবার চিনে। আপনারা কোথায় থেকে এসেছেন উকিল, কোথায় থেকে এসেছেন প্রফেসর, কোথায় থেকে এসেছেন সেনাবাহিনী? আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই সংগঠনকে পাইতারা করে আর আরিফ রহমান তুষার ভাইকে আমি আপনার সম্মানী লোক, আপনার সম্মান নিয়ে থাকেন। আমার দুর্দিনে এই স্বৈরাচারী সরকার আমলিক সরকারের আমলে যেভাবে সাংগঠনিক কার্যক্রম করছি আমরা ওইভাবে চালাই দেব। আপনার আমি সবার কাছে বাংলাদেশের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল এবং সকল নেতৃবৃন্দদের প্রশ্ন, কালকে আমি 3 দিন আগে ঢাকার বাইরে গেছিলাম, আমি আইসা হলে পল্টন থানায় আমার বিরুদ্ধে মামলা দিয়ে গেছে। আমি বলতে চাই এই স্বৈরাচারী সরকারের আমলে মামলা হামলা পুলিশ থেকে ভয় পাই না। সবার কাছে একটি প্রশ্ন, এই মৃত্যুঞ্জয়ী নেতা আমি যেই দিন রুহুল কবির বিচারে সেদিন আমি আমার কানের কাল দিয়ে গুলি লাগে রফিক বাইরে আন্দোলন এমনি তেমনি আসে নাই। আমি আরো প্রশ্ন রাখতে চাই, কালকে সেনাবাহিনীর প্রশ্ন করলাম, আপনারা যে পল্টন থানায় মামলা দিতে গেলেন কে আপনাদের পারমিশন দিতে? তুষার ভাই আমাদের পারমিশন দিতে। আমি বললাম তুষার ভাই যদি বলে গাড়ির তলে বলবেন আপনি তাই বলবেন। উনি আমার জবাবে বললেন উনি একজন সিনিয়র নেতা। আমি বলতে চাই রিজ বিচারের নাম ব্যবহার করে তারেক রহমানের নাম ব্যবহার করে এই সংগঠনটাকে আপনি নষ্ট করবেন না। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আমরা 40টি থানা কমিটি দিচ্ছি, মহানগর উত্তরে কমিটি দিচ্ছি সারাদ্দিন ভাই এবং দক্ষিণের কমিটি দিচ্ছি জসিম ভাই। তারা মহান প্রাণ বিসর্জন দিয়ে এই রিক্সার সংগঠনের শুরু থেকেই দক্ষিণে জসিম ভাই আমাদের দলের ভিতরে বিভ্রান্তি চালাতে চান, কিন্তু আপনাদের একটা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই জসিম ভাই যখন দুর্দিনে কোনো নেতা ছিল না দক্ষিণে, তখন এই সংগঠনকে একটি কথা বলতে চাই, এই রিক্সার সংগঠনের নেতা রিক্সার ড্রাইভারের এই বলব যদি কষ্ট করেন রিক্সার সংগঠনের নেতা ডিকশনারি করতে হবে, তাও আমি রিক্সা চালক ডিকশনারি করতে পারবো। আমি যদি বলেন মেট্রিক পাশে সার্টিফিকেট দিতে হবে, যদি বলেন পরে পড়ালেখা সার্টিফিকেট দিতে হবে, আমি একটা কথা বলতে চাই, কোনো সার্টিফিকেট আমার কাছে আছে, কিন্তু জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার বলেছে যার পিছে কর্মী নয় তার কোনো নেতাগিরি করবে। তারপর থেকে হুঁশিয়ার করে যেতে বলতে চাই, আপনি একজন সম্মানী মানুষ, এই বহিরাগত জীবনে দেখি নাই এই পাহাড় এই যাত্রাবাড়ি এই পাহাড়ের আটকায়া নবীউল্লাহ ভাই নবী আটকায় ছিল। আপনি বিএনপির নবীউল্লাহ ভাই নবীরে প্রশ্ন করে দেখতে পারেন। সর্বশেষ অসুস্থ, আমি বেশি কথা বলতে পারতেছি না, আপনাদের একটি কথাই বলবো, আমাদের নিজেদের ভিতরে কোনো গ্রুপিং লাগাই দিয়েন না। বর্তমানে সবাই ঐক্যবদ্ধ হয়েছি, মাঠে কাজ করতেছি। সামনে আমার বক্তব্য সারা বাংলাদেশে এই রিক্সা চালক অটো চালক এই বাড়ি বাড়ি গিয়ে অটো চালক ভাইয়েরা রিক্সা চালক ভাইয়েরা ভোটারদেরকে নিয়ে কেন্দ্রে আনবে এবং বাড়িতে পৌঁছাই দেবে। আরো হুঁশিয়ার করে বলতে চাই, আজ
আজকের পরে থেকে যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাদের ক্ষমা করে দিন। তাও বিশ বিচারের নাম বানিয়ে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বানিয়ে এই দলটাকে আর পাইকারা করেন নাই। আপনি সমন্বয়ক মুক্তিবাদ যেদিন আপনি কমিটি স্থগিত দিতেন সেদিনই আপনি সমন্বয়ক আপনি সাংগঠনিকভাবে ছেড়েছেন, কিন্তু মাঠ ছাড়ি নাই। আমলিগের আমলে পুলিশের গুলি খেয়েছি, তারপরে মাঠ ছাড়ি নাই। আমি এই মাঠ ছাড়বো না, কিন্তু এই রিক্সা চালক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 17 জন রিক্সা চালক মারা গেছে। বলতে চাই এই সংগঠনটা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার এই রিক্সা চালকদের ভূমিকা দিয়ে এই দলটি উপহার দিয়েছে। আজকে দুঃখের সাথে বলতে চাই কাদের মধ্যে এই পল্টন তারা মামলা করতে যায়। আমাকে অ্যারেস্ট করে আমাকে দমন পীড়ন নির্যাতন করে এই দলকে ঠেকিয়ে রাখতে পারবে।